নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। 100 বছর পর মাঘী পূর্ণিমায় অতি বিরল যোগে 7 রাশির কপাল খুলতে চলেছে। সোনার মতো ভাগ্য হতে চলেছে এই 7টি রাশির। লিখে রাখুন, 1 ফেব্রুয়ারি রবিবার মাঘী পূর্ণিমা, এবং এই মাঘী পূর্ণিমার দিন আপনার বিশেষ করে যে যোগগুলো তৈরি হচ্ছে, খুব ভালো ভালো শুভ সময়ও কিন্তু সেদিন কিন্তু রয়েছে। প্রথম হচ্ছে সেদিন দেখুন রবি পুষ্যা যোগ রয়েছে, অতি শুভ এই যোগ রবি পুষ্যা যোগ, এবং এর সাথে সাথে প্রীতি যোগ এবং আয়ুষ্মান যোগও কিন্তু রয়েছে। এবং মাঘী পূর্ণিমা দেখুন, এই দিনটাতে আপনারা অবশ্যই গঙ্গা স্নান করার চেষ্টা করবেন। এই মাঘী পূর্ণিমাতে আপনারা গঙ্গা স্নান অবশ্যই করবেন। সেদিন আপনারা কোনো নির্ধনী ব্যক্তিকে, যারা বাস্তবে খুবই ক্ষুধার্ত, হয়তো তার খুবই অসুবিধা, তাদেরকে কিছু ভোজন, কিছু খাবার আপনারা সেদিন অবশ্যই আপনারা করবেন, দিবেন। এবং যারা অসহায় মানুষ, তাদেরকে কিছু বস্ত্র বিতরণ আপনারা করবেন। এবং আপনারা এই দিন অবশ্যই বিশেষ করে সূর্য প্রণামটা অবশ্যই করবেন, সূর্য প্রণাম অবশ্যই করবেন। এবং পাশাপাশি আপনারা গরুকে, গাভী মাতাকে অবশ্যই সেদিন রুটির সাথে গুড়, আখের যে গুড় হয়, রুটির সাথে আখের গুড় দিয়ে সেই রুটিটা গাভী মাতাকে আপনারা কিন্তু খাওয়াবেন। তাতে কি হবে, আপনার যে নেগেটিভ যে প্রভাবগুলো রয়েছে, সেটা আপনার নেগেটিভ প্রভাবগুলো কেটে যাবে, অর্থাৎ অশুভ জায়গাগুলো আপনাদের কাটবে। এবং এই যে স্নান করা, দান করা, এটা আপনার ক্ষেত্রে ভাগ্যের বড় পরিবর্তন আগামী দিন কিন্তু নিয়ে আসবে। এই মাঘী পূর্ণিমা, এই 100 বছর পর দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে, যার শুভ ফল এই 7 রাশি পেতে চলেছে। যদি আপনার রাশি থাকে, অবশ্যই আপনার ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার কোন সময় এই ভাগ্য খুলতে পারে, আপনার ক্ষেত্রে কেন বাধা আসছে, ভিডিও শুনছেন, কৌশিকদা রাশির নাম শুনছি আমার হচ্ছে না, অবশ্যই আপনারা একবার যোগাযোগ করে পরামর্শটা করে নিতে পারেন। এবং এই যে মাঘী পূর্ণিমার দিন খুবই ইম্পর্টেন্ট, কেন সেদিন কিন্তু প্রচুর রেমেডি করানো হচ্ছে, খুব, অর্থাৎ যাদের দেয়ালে পিঠ থেকে গেছে, সেদিনটা কিন্তু অতীব শুভ একটা দিন। এই দিন রেমেডি করানো হচ্ছে। যারা রেমেডি করতে ইচ্ছুক রয়েছেন, অবশ্যই আপনারা রেমেডিটা করে নিতেই পারেন এই দিন। এবং আপনারা মাঘী পূর্ণিমার দিন আগে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, যারা রেমেডি করাচ্ছেন, অবশ্যই এই যোগটা দেখে আপনারা করাতে পারেন। এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা আমার সাথে পরামর্শ করুন। এবং তাড়াহুড়ো করবেন না যে কৌশিকদার সঙ্গে আমি আজই কথা বলবো, বা আমি যেটা রেমেডি করাচ্ছে আমাকে খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিন। আমি সেখানে পারি না। আমার ক্ষেত্রে সঠিক দিন, ক্ষণ, তিথি, নক্ষত্র যোগ্য ছাড়া আমি কোনো রেমেডি করাতে পারি না, কারণ সব কিছু একটা শুভ সময়ের দরকার। সব কিছুর ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম বলে জিনিস আছে, যে আমাকে তাড়াতাড়ি করুন কৌশিকদা, এরকম অনুরোধ করবেন না। আমি আবারও বলছি, কারণ প্রচুর জন এই অনুরোধটা করছেন, আমার খুবই অসুবিধা, তাড়াতাড়ি করে দিন। আমি হাত জোর করে অনুরোধ করছি, আমি পারি না, কারণ আমার ক্ষেত্রে সব স্ট্রিক্টলি নিয়ম রয়েছে, যেটা আমি করি খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। এবং সঠিক সময়, সঠিক তিথি, সঠিক নক্ষত্র, সঠিক দিনে আমি কিন্তু এই রেমেডিগুলো কিন্তু তৈরি কিন্তু করি। তাই যারা চাইছেন যে হ্যাঁ এই সময়টা, এই শুভ যোগটা আমরা কাজে লাগাতে চাইছি কৌশিকদা, কি করতে হবে, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আচ্ছা, এবার আসি এই 100 বছর পর মাঘী পূর্ণিমাতে
এবং রবি পুষ্যা যোগে যে 7 রাশির ভাগ্য খুলতে চলেছে, সেই 7টি রাশির নাম অনেকে অধীর আগ্রহে রয়েছেন যে মাঘী পূর্ণিমায় কোন কোন রাশির ক্ষেত্রে খুব শুভ ফল দিতে পারে। প্রথম রাশি, আমি সর্বপ্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির মাঘী পূর্ণিমা থেকে আপনাদের ভাগ্য খুলতে পারে। পুরাতন সম্পর্কগুলো আপনাদের ধীরে ধীরে ভালো হবে। আপনাদের এই সময় আপনার কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন। প্রপার্টি থেকে লাভ, ইনকাম সোর্স আপনাদের বাড়বে, ভাগ্যক্ষেত্রে উন্নতি, সম্পত্তি লাভের সম্ভাবনা সিংহ রাশি। দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার ধনু রাশি। ধনু রাশি ক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটা শুভ যোগ। এই মাঘী পূর্ণিমায় ধনু রাশির কপাল খুলতে চলেছে। ধনু রাশির কর্ম, ধনু রাশির কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের লাভ আসতে চলেছে। অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং এই সময় বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। মেষ রাশি, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু খুবই একটা ভালো সময় বলা যেতে পারে। মেষ রাশি এই মাঘী পূর্ণিমার দিন আপনারা অবশ্যই রেমিডিটা করাতে পারবেন এবং পাশাপাশি আপনারা যেহেতু শনির সাড়ে চলছে, এই দিন আপনারা অবশ্যই রেমিডি করালে বিশেষভাবে শুভ ফল পাবেন এবং আপনাদের প্রতিবন্ধকতাগুলো কাটবে। কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে। কর্মের জায়গাটা নিয়ে যারা সমস্যাতে রয়েছেন, অবশ্যই এই সময়টা আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে। বিদেশ থেকে লাভ আপনাদের দেখা যাচ্ছে। অর্থাৎ যেহেতু শনি সাড়ে চলছে, আমি বলবো এই দিনটাতে আপনারা অবশ্যই রেমিডি করান, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন। এবার রাশি, যে রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশি ক্ষেত্রে মাঘী পূর্ণিমা থেকে আপনাদের কপাল খুলতে চলেছে। মকর রাশির উন্নতি, মকর রাশির আর্থিক স্থিতি, মকর রাশির কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের লাভ এই সময় দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো বড় পরিবর্তন আসতে চলেছে। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে বড় ধরনের লাভ আপনারা পেতে পারেন। সন্তান প্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা, কোনো বাহন কেনার সম্ভাবনা, পাবলিক ডিলিং কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে লাভ এবং কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশনের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির মাঘী পূর্ণিমা থেকে আপনাদের কপাল খুলতে চলেছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির বেশ কিছু ক্ষেত্রে আপনাদের কেরিয়ারে লাভ। কুম্ভ রাশির এই সময় নতুন কোনো আপনি ব্যবসা আরম্ভ করতে পারেন, নতুন কোনো পরিকল্পনা করতে পারেন। আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি, মান সম্মান, যশ লাভ হতে চলেছে। এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি, লিখে রাখুন, বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু একটা খুবই ভালো সময়। এই দিন থেকে আপনাদের হয়তো আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ, আপনাদের মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। অর্থাৎ আমি বলবো এই 7 রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল আপনারা কিন্তু পেতে চলেছেন। তো যারা চাইছেন পরামর্শ করতে, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।